আমার নবীকে মহব্বত আমি অবশ্যই করব, নবীকে তাজিম আমি অবশ্যই করব, কারণ নবীর স্বীকৃতি ছিল আমার আল্লাহর মানার প্রথম স্বীকৃতি। নবীকে মাধ্যম দিয়ে, নবীর মাধ্যমে আল্লাহকে চিনেছি, নবীর মাধ্যমে আল্লাহর ওয়াহদানিয়ত চিনেছি। সেই নবীকে আমি নবীর উপরে ঈমান এনেছি, যিনি আমার ঈমান ও ঈমানকে নিয়ে আমি বাজে মন্তব্য করতে পারি না। ও ভাই, আল্লাহ ঈমান, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা যায় না। রসুলের পাক ঈমান, শুধু ঈমান আনি নাই, ওয়াসাদ্দাকতু বিহি, আমার নবীকে আমি সত্য বলে স্বীকার করেছি। আমার নবী সত্য নবী, ও নবী সিরাজাম মুনীরা, ও নবী বাশীরান নাযীরা, ও নবী শাফিউল মুজলিমিন, ও নবী রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া। আমার নবীকে আল্লাহ যে সমস্ত আজমতের মাকাম দিয়েছেন সেগুলাকে আমরা সত্য বলে মেনে নিয়েছি। এই জন্য আমাদের ভাষায় এমন কথা বের হয় না যে আমার নবী মূর্খ। এটা আমাদের জবানে আসবে না, তাদের জবানে আসবে যারা আমার নবীকে নবী হিসাবে মানে না। আরে ভাই, হিন্দুর মুখে যদি নবীর বিরোধিতা পাওয়া যায় দুঃখ লাগে না, কারণ সে হিন্দু। আমার নবীকে মানলে কি না মানলে কি, তখন দুঃখ লাগে যে আমার ঘরের আপন সন্তান, আমার ভাতিজা, আমার নাতি, আমার খন্তি, আমার এলাকার যুবক, তারা যখন মিলাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়, তারা যখন রাসূলুল্লাহর আজমতের বিপক্ষে দাঁড়িয়ে যায়, শানে রিসালাতের বিপক্ষে দাঁড়িয়ে যায়, তখন আমার সন্দেহ হয় এর মাঝে ঈমান আছে কি নাই। কারণ ঈমান তো তিনি, যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কেমন? আল্লাহ তো নিজে বলতে পারতেন আমি এক, এই কথা আল্লাহ বলে নাই। বলে, এ আমার মাহবুব, আপনার জবানের নবুয়তে আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে কুল হু আল্লাহু আহাদ। এই কথা আল্লাহ নিজে বলেন নাই, আল্লাহর জবানে বলে নাই, আওয়াজ দিলেন আমরা শুনতাম। আল্লাহ বলে, মাহবুব আপনার জবানে বলেন, আপনার জবানে যেটা বের হবে সেটাকে আমি আল্লাহ কবুল করে নিব। এটাও রিসালাতের অংশ। ওয়াহদানিয়ত স্বীকৃতি দিতে হলে আমার নবীর রিসালাত লাগবে। নবী বলেছেন আল্লাহ এক। দেখুন, যত তাফসীর আছে, যত মুফাসসিরিনে কোরআন আছেন, সকলেই বলেছেন তুমি বলো আল্লাহ এক। এ কুল কোরআনে পাকের যতগুলি জায়গা আছে, সমস্ত জায়গায় আল্লাহ যত জায়গা কুল শব্দ ব্যবহার করেছেন, এটা পৃথিবীর কোন মানুষকে খেতাব করে আল্লাহ বলেন নাই। এটা বলেছেন খেতাবে রাসূলুল্লাহ। আদম নয়, মূসা নয়, ঈসা নয়, যিনাকে বলা হয়েছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব আপনি বলুন কুল, আপনার নবুয়তের জবানে আপনি বলে দেন আমি আল্লাহ এক। উম্মতের পক্ষ থেকে জবাব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কুল হু আল্লাহু আহাদ। এ উম্মত এ কথা বলো, লাত আর উজ্জাত মানাত, কি গাছ, কি হাজার, কি সাজার, কি সামা, কি আরদ, সৃষ্টি জগতে কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ সৃষ্টি মনে করিও না। কারণ আল্লাহ এমন জাতে পাক যার সমকক্ষ পৃথিবীর জমিনে আর কেহ নাই। আল্লাহ এক, অদ্বিতীয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলেন, এই কথা যখন একজন বান্দা স্বীকৃতি দেয়, তিনি কি মূর্তি পূজা করতে পারে? গাছের পূজা করতে পারে? মাছের পূজা করতে পারে না। এই ধারণটা অন্তরে রাখতে হবে যে রাসূল পাক আল্লাহকে এক মানার উত্তম মাধ্যম।
আরে আল্লাহ আওয়াজ দেয় না আমাদেরকে, আল্লাহ কিতাব পাঠিয়ে দিয়েছেন। সেই কিতাবকে যিনি ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, সর্বপ্রথম মুফাসসির হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কথা ওটার ব্যাখ্যা দুনিয়ার মানুষ করার আগে, উম্মত করার আগে নবী করেছেন। আমার নবী বলেছেন এটা আল্লাহর কথা, মেনে নিয়েছি, ঠিক কি না? কোরআনে কারীমের শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এটা এমন একটি কিতাব, এটা সামনে আছে, এটা এখানে না। আল্লাহ যালিকা বুঝিয়েছেন দূরের একটা জিনিস, ইসমে ইশারা বাঈদ। আর হাযাল কিতাব, এই কিতাবকে বলে হাযাল কিতাব। আল্লাহ এটা না বলে বলেছেন যালিকাল কিতাব, এটা ও কিতাব যেটা তোমার সামনে। বলে সেই কিতাবটা কেমন? বলে লা রাইবা ফিহি। দুনিয়ার মানুষ কিতাব রচনা করলে, কোন বই লিখলে শেষে দিয়ে লেখে এই বইয়ের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, যদি আপনার দৃষ্টিগোচর হয় আমার ভুলটা শুধরিয়ে দিবেন, আমি আগামী যখন এটা আবার সংস্কার করব তখন সেটাকে আবার সুন্দর করে সাজিয়ে নিব। মানুষ বলে আমার কিতাবে ভুল থাকতে পারে, আর আল্লাহ বলেছেন এটা কোনো মানুষের কালাম নয়, মানুষের বাক্য লাফ নয়, এটা মহান রবের কালাম। তোমরা যারা মক্কার কাফের আর বেঈমান নাফরমান আছো, তোমরা যারা বলতে চাও যে আল্লাহর হাবিব নিজ থেকে বানাইয়া কোরআনে মাজিদ বলে, আরে বেকুফ, না না, এ মক্কার আবু জাহেল কাফের উতবা সাইবা, না না না, আল্লাহর হাবিব নিজে বানায় না, বরং হাবিব আমার পক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে দেয়। বলে এটা এমন কিতাব, ও কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর কালাম, লা রাইবা ফিহি। নুকতা বুঝার জন্য বলছি, আল্লাহ বলেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন কোনো সন্দেহ নাই। মহব্বতে বলেন কোনো সন্দেহ নাই। যদি কোরআনের একটি হরকত, একটি হরফ, একটি জের জবর, একটি আয়াতকে অস্বীকার করে, ওই বান্দা কি মুসলমান থাকতে পারে? আমার হুজুর বলেছেন কাফের হয়ে যাবে। এটা শ্রেষ্ঠ ইমানের জোশ, কারণ এটা লাইসা হাদা কালামিল বাশার, এটা কোন মানুষের কালাম নয়, এটা রবের কথা। আমরা বিশ্বাস করে নিয়েছি, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা। বলতে চাচ্ছিলাম এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। সন্দেহ যদি কেহ পোষণ করে তাহলে সে মুসলমান দাবি রাখার অধিকার নাই, দাবি করার কোনো সুযোগ নাই। আমরা দেখতেছি বহু জায়গায় বহু মুফাসসির, আপনারা যাদেরকে চিনেন বিভিন্ন নামে, যাদেরকে বিভিন্ন নামে চিনা যায়, তারা নাকি বলে টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, মাথায় পাগড়ি পরে, মুখে দাড়ি রেখে তারা বলতে চাচ্ছে যে কোরআনে কারীমের বহু জায়গায় ভুল আছে। এই কুন্দ্রার মুসলমান, হাজীগঞ্জের জমিনের মুসলমান, আওয়াজ দিয়ে বলো যে মোল্লা আর মুন্সি এই কথার দাবিদার রাখে যে কোরআনে কারীমের ভুল আছে, সে মুসলমান দাবি করার অধিকার আছে? আওয়াজ দিয়ে বলো অধিকার। সে যত বড় মুফাসসির কোরআন হোক, তাকে আমরা মানি না। নুকতা বুঝার জন্য বলছি, জালিকাল কিতাব, ওটা ও কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর যেই কিতাব আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, যেই কিতাব সন্দেহাতীত ভাবে কোন মাধ্যম ছাড়া জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের উপর নাজমান নাজিল হয়েছেন, যেই নবীর উপর কোরআন নাজিল করা হয়েছে, মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনি ভাবে কোরআনের উপর কোনো সন্দেহ রাখা যাবে না, তেমনি ভাবে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীর উপরও কোনো সন্দেহ রাখা যাবে না। এটাই মূল কথা, কনসেপ্ট। কোরআনকে যদি মানতে হয়, কোরআন জিনার উপর আল্লাহ নাজিল করেছেন, কোরআনের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, ওই কোরআন যে নবীর উপর নাজিল হয়েছে ওই নবীর ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের আকীদা, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। এখন কেউ যদি বলে কোরআনে এটা আছে নবীর কাছে এটা নাই, ওটা গুমরাহ, ওটা জালিম, ওটা আলিম নয়। কারণ কোরআনের সমস্ত জ্ঞান এলম আমরা বুঝি না, আমার নবী বুঝেছেন। আল্লাহ বলে কুল কায়নাতের মধ্যে সৃষ্টি জগতের আদি থেকে অন্ত পর্যন্ত সকল কিছু আমি কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। আরে ভাই, ও কোরআনের মর্যাদা কেমন! কি তাওরাত বলেন, কি জাবুর বলেন, কি ইনজিল বলেন, যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন পূর্বে নবীদের উপর, 103টা সহিফা, ওর মধ্যে যা আছে সমস্ত কিছু একত্রিত করে আল্লাহ সূরা ফাতিহার তাফসীরে দিয়ে দিয়েছেন। আরো বাকি আয়াত 6600 আয়াত তো আছেই, মাত্র সমস্ত কিতাব একত্রিত করে আল্লাহ সূরা ফাতিহার তাফসীরে দিয়ে দিয়েছেন। ও ভাই, আদম নবীর উপর যে কিতাব আছে সেই কিতাবের ইলম যদি কোরআনে থাকে, তাহলে ও কিতাবের ইলম নবী জানে কি জানে না? বলেন না বাবা, জানে কি জানে না? দাউদ নবীর উপর যে কিতাব জাবুর নাজিল হয়েছে, সেই কিতাবের ইলম যদি কোরআনে থাকে, সেই কিতাবে কি আছে না আছে, কি হবে না হবে, কি হয়েছিল, সকল কথা কোরআনে থাকলে নবী জানে কিনা? ইনজিল ঈসা নবীর উপর নাজিল হয়েছিল, ইনজিলে যা আছে সমস্ত কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন। তাওরাত মুসা নবীর উপর নাজিল হয়েছিল, সেই তাওরাতে যা আছে সকল কিছু আল্লাহ একত্রিত করে কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন সৃষ্টির সমস্ত জ্ঞান, ইলম, মাকাম, মর্যাদা, বান্দার হায়াত, বান্দার রিজিক, কখন শুরু হবে, কখন শেষ হবে, কে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে, কে মারা যাবে, হায়াত মওত আমি আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেন হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি, মওত আমি আল্লাহ সৃষ্টি করেছি, কে কখন মারা যাবে সমস্ত কিছুর ইলম হেলম একত্রিত করে আমি আল্লাহ কোরআনে দিয়েছি। শুধু কেমন দিয়েছি? তিবিয়ানাল লিকুল্লি শাই, গোটা সৃষ্টি জগৎ কোরআনে দিয়েছি। আর সেই কোরআনে ইলমটা ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আর রহমান আল্লামাল কোরআন, সকল কিছু একত্রিত করে নবীর সিনায়ে পাকের মধ্যে দিয়ে দিয়েছি। নারে তাকবীর! মারহাবা বলুন, মারহাবা। আল্লাহ সব ইলম কোরআনে একত্রিত করে সেটা নবীকে জানিয়ে দিয়েছেন। ওয়াহদানিয়ত শিখতে হলে নবীর আদর্শ দিয়ে শিখতে হবে। আল্লাহ এক, এটা আমাদের স্বীকৃতি, ঈমান ও বিশ্বাস। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। আল্লাহুস সামাদ,
আল্লাহ কারো দিকে মুখাফিকি নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে আল্লাহ জন্মগ্রহণ করেন নেই, কেহ আল্লাহ থেকে জন্মগ্রহণ করে নাই। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে বহু মানুষ গোমরা হয়েছে। হযরত ঈসা নবীকে আল্লাহর সন্তান বলেছিল, উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর প্রতিনিধি বলে কিছু মানুষ ধ্বংস হয়েছিল। وقالت اليهود عزير ابن الله, সূরা তাওবা 10 নম্বর পারায় 10 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছিল যে কিছু সম্প্রদায় উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে ধ্বংস হয়েছে। আমরা বলি আমার নবীকে আল্লাহ এত দামি করেছেন, কিন্তু আমার নবী আল্লাহর পুত্র নয়, আবদুহু ওয়া রাসূলুহু। নবী হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল, ঠিক কি না? ও ভাই, বান্দা কে জানেন? নবীর মর্যাদা কেন বান্দা বলা হয়? আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এ দুনিয়ার মানুষ শোনো, আমি আমার মাহবুবকে, বান্দা বুঝাচ্ছি আপনাদেরকে, আমি আমার মাহবুবকে বিআবদিহি, আমি আমার প্রিয় বান্দাকে আসরা, সফর করিয়েছি, ভ্রমণ করেছি। বান্দা কাকে বলা হয়? যিনি দুনিয়া থেকে আল্লাহর দিকে যেতে চায়, মানে আল্লাহকে চায়। আর রাসূল কাকে বলা হয়? যিনি আসমান থেকে আল্লাহর প্রতিনিধি হয়ে জমিনের মধ্যে আসেন। তো নবী ও নবী, যিনি আবদুহু ওয়া রাসূলুহু, তিনি এসেছেন রাসূল হয়ে, আবার বান্দা হয়ে আল্লাহর কাছে যাচ্ছেন। কেমন নবীর মাকাম! আর ও নবী, কোরআনে যেমন কোনো সন্দেহ নাই, নবীর উপরও কোনো সন্দেহ নাই। ও ভাই, কিছু মানুষ বলে নবী এটা জানে ওটা জানে না, এই জানে সেই জানে না, এই করার ক্ষমতা আছে ও করার ক্ষমতা নাই, এরকম মানুষ আছে কি নাই? বড় করে বলুন না, আছে কি নাই? ও ভাই, এরা কেমন মুসলমান? আমরা খুলে দেখলাম এরা কোরআনকে মানে না, ঠিক কি না? ও ভাই, এমন একটা দেশের মধ্যে আসলাম যেই জায়গা মানুষের মুখে মুখে ইসলাম, সেই ইসলামের বুনিয়াদ, ইসলামের আমল মানুষের কাছে পাওয়া যায় না। নবী পাকের হাদিস মুবারক আছে, তিরমিজির মধ্যে আছে, মিশকাতের মধ্যে আছে। তারা বলেছিল, হাদিসে পাকে আছে, আল্লাহর নবী বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানা ইসলাম নামে থাকবে, কামে থাকবে না, ঠিক কিনা? কোরআনের হরফ থাকবে, আয়াত থাকবে, কিন্তু সেটার আমল থাকবে না। কিছু মানুষ আমরা দেখেছিলাম মুসলমান নামদারি, আল্লাহর ওয়াহদানিয়ত তাওহীদের স্লোগান দিয়ে আল্লাহর ওলির মাজারে হামলা করেছে। কথা বলেন না? পত্রিকার হেডলাইন, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করা হয়েছে তৌহিদি জনতা মাজার ভেঙে দিয়েছে, ঠিক কিনা? আমি মিথ্যা বলছি না তো? আরে বাবা, কথা ঠিক কিনা? ওদের নাম কি ভাই? বলে তৌহিদি মুসলমান। এদের নাম তৌহিদ আছে। তৌহিদে মুসলমান বুঝার জন্য বলছি, ফিনিশিং আসবে। এগুলা কথায় কথায় কথা আসে, কারো সমালোচনা নয়। চোর যে চুরি করে তাকে ছিনিয়ে দেওয়া একজন সাধারণ সাবলীল সুমানুষের উচিত, ঠিক কিনা? ডাকাত ডাকাতি করলে তাকে ধরিয়ে দেওয়া, ওর পিছনে কথা বললে গীবত হয় না। আপনি যদি ডাকাতকে ছিনিয়ে দেন, সে ডাকাত, এটাকে আপনার গীবত হবে? আপনি তো আর এক ফতোয়া দিয়ে বসে থাকবেন। ও ভাই, ইসলামের মধ্যে কিছু নামদারি ডাকাত আছে, ঠিক কিনা? বেজান নাকি? খারাপ লাগে নাকি? ও ভাই, আমাদের কলিজায় লাগে। কারণ
আমরা যাদেরকে মাথার উপরে রাখি ওই দরবার হামলা করেছিল, দুগাইয়া চাঁদপুরে হামলা করেছিল। আমরা দেখেছি ধর্ম উপদেষ্টা নামের একজন মানুষ আমাদের কাছে আছে কি নাই? ও ভাই, এতগুলা মাজারে পাকে হামলা হয়েছে, ওই ধর্ম উপদেষ্টার নামের মানুষটু একটু নিন্দা জ্ঞাপন করে নাই। সে বলে নাই এ তাওহীদের জনতা নামদারি, যে ওলিদের কারণে ইসলাম এসেছে, যাদের কারণে মানুষ মুসলমান হয়েছে, তোমরা তাওহীদি জনতার নাম দেওয়ার আগেই যারা কালেমা পড়ে মানুষকে মুসলমান বানিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, তাদের মাজারে হামলা করা এটা তোমাদের জন্য উচিত নয়। এই মানুষ আফাম খালেদ, এর নামটা মারাত্মক। এই জাহান্নামী আল্লাহর ওলিদের মাজার হামলার ব্যাপারে একটু নিন্দা জানায় নাই। ঠিক কিনা বলুন, ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম, এ নাকি আমাদের ধর্ম উপদেষ্টা। আল্লাহর ওলিদের মাজারে হামলা হয়েছে, তার জবানে পাকে একটু আফসোস করতে দেখি নাই। এর আগে যে ছিল সে তার চেয়ে তার ভালো ছিল। ঠিক কিনা বলেন না? আরে ভাই, আপনি তো এক গোষ্ঠীর ধর্ম উপদেষ্টা নয়। যখন আপনি ধর্ম উপদেষ্টা হয়েছেন, সকল নাগরিকদের ধর্ম উপদেষ্টা হয়েছেন। আপনি তাদেরকে কিছু বললেন না, তাদের মাদ্রাসায় গিয়ে মিটিং করেন, আর এই দিক দিয়ে ওলিদের কলিজা যারা আঘাত দিয়েছে, আপনার মনের মধ্যে একটু অনুশোচনা হয় নাই। এদের নাম হচ্ছে তাওহীদি জনতা। বলেন কি জনতা? এরা নিজেদেরকে বলে তাওহীদি জনতা। এটা কেমন? এদের কাজ হচ্ছে এই জমিন থেকে আল্লাহর ওলিদের মাজারকে সমান করে দেওয়া। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কুন্দ্রার মুসলমান, যাদের কারণে আমরা মুসলমান হয়েছি, আমার বাবাকে আমি তাকে চিনি, আমার দাদাকে চিনি, এর পূর্বে আমি চিনি না, আমার বংশ নবী পর্যন্ত যায় নাই, কিন্তু আমরা যাদের হাতে হাত রেখেছি ওই বংশের সিলসিলা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত। ওই নবীর আওলাদের মাজারে হামলা করেছো, গজব আসবে, দেরি হবে। আমরা দেখেছিলাম ওই ধর্ম উপদেষ্টা কুলাঙ্গার হিন্দু মন্দিরে গিয়ে বেগানা নারীদের নাচ দেখেছে, শুভেচ্ছা জানিয়েছে শারদীয় দুর্গা পূজা। কিন্তু দুর্ভাগ্য, পবিত্র ঈদে মিলাদুন নবীর মতো এত বড় দামি একটা দিবস, যে নবীর আগমন না হলে আমরা মুসলমান হতাম না, কুল কায়নাত পেতাম না, এই ধর্ম উপদেষ্টার জবান দিয়ে মিলাদুন নবীর শুভেচ্ছা বের হয় নাই। এটা কি বৈষম্য নয়? বড় করে বলো না, বৈষম্য নয়? এই মিলাদুন নবীর ঘোষণা না দিয়ে কাদেরকে খুশি করেছেন আমরা জানি। এরা হচ্ছে তাওহীদি জনতা। কি জনতা? আরে ভাই, কোরআন মানলে, কোরআনের যিনি বাহক, যিনি কোরআনের বাহক, যেই নবীর উসিলায় কোরআন এসেছে, ও নবীর আগমন যদি আপনি বেজা, তাহলে কোরআন গলায় নিয়ে তো আপনার কোনো লাভ নেই। ঠিক কিনা বলুন না? নবীর উসিলায় কোরআন পেয়েছি, সেই কোরআন বুকে, কিন্তু নবীর আগমনকে তিনি সহ্য করতে পারছেন না। ওটা কোন ধরনের কথা ভাই? তো আমাদের আল্লাহ এক, তার সঙ্গে কোনো শরীক। এই কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন রহমাতুল লিল আলামিন। কোরআন বলে, যদি তোমরা আল্লাহকে এক মানো, তাহলে তোমরা হচ্ছে তাওহীদি জনতা। কি জনতা? এখন তাওহীদি জনতা যিনি আল্লাহকে মানে, তিনি কি আরেকজনের আঘাত করতে পারে?
তিনি আল্লাহকে মানার আগে তার একটা আদর্শ মানতে হবে। ও আদর্শ হয়েছেন রহমাতুল্লিল। আরে কোরআন পথ দেখাবে নবীর আদর্শের মাধ্যমে। আপনি কিভাবে হাঁটবেন, কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে বসবেন, সকল কিছু শিক্ষা দিয়েছে রহমাতুল্লিল। আসুন তৌহিদি এখান রাখলাম, এখন আসেন রিসালাতের মধ্যে ঢুকে যাই। কষ্ট হবে, খারাপ লাগবে? তৌহিদি জনতা এটা মনে রাখবেন, জনতা কারা? এইখান থেকে শুরু করলাম রিসালাত। কষ্ট হবে? কোরআনে কারীমের একখানা সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম, 108 নম্বর সূরা, সূরাতুল কাউসার। একেবারে ছোট্ট একটি সূরা। ওই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 3টি আয়াত দিয়েছেন, একটি রুকু দিয়েছেন, 42টি শব্দ দিয়েছেন। ওই সূরার ফজিলত হচ্ছে, কোন বান্দা যদি বৃহস্পতিবার রাতে যদি এই সূরা তেলাওয়াত করতে দেখেন, তাহলে বান্দা মরার আগে আমার নবীর দিদার পেয়ে যাবে। কোরআনের তাফসীর যদি শোনা হয়, যে বাগান আপনারা সাজিয়েছেন আজকে, যদিও এটা বাড়ির উঠান মনে হয় না, যদিও বাড়ির উঠান হয়, বাবা এটা বাড়ির উঠান নয়। নাজালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে অগণিত রহমত নাজিল হচ্ছে। যে জায়গা বেষ্টনী দিয়েছেন সেটা জান্নাতের টুকরা হয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাতের টুকরা বললে তো আপনারা আবার রাগ হয়ে যান। আমার পূর্বে হুজুরে একটা বিষয় ছিল, ওনার বিষয় ছিল মনে হয় কবর হাসর। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও ভাই, কোন মুমিন যদি কোনো কবরে যায়, সেই কবর গাছতলায় হোক, বাসতলায় হোক, ঘরের কিনারে হোক, বাড়ির কিনারে হোক, খালের পারে হোক, পুষ্কুনির পারে হোক, ক্ষেতের মাঝখানে হোক, যেই কোনো জায়গায় হবে, যদি বান্দা মুমিন হয়, ইমানদার হয়, নবীওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, রিসালাতের প্রেমিক হয়, আউলিয়া কেরামের গোলাম হয়, বান্দার কবর ইবিন কি যদি তাকে জঙ্গলার হিংস্র বাঘ জানোয়ার যদি তাকে খেয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বাঘের পেট ওই জায়গাটুকুন খেয়ে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাই, নবী বলছেন যেই জায়গায় মুমিন মারা যাবে সেটা জান্নাতের টুকরা, জান্নাতের বাগান সমূহতে একটি বাগান। আর যদি মুনাফিক ভালো একটি জায়গায় মারা যায়, যদি নবীর দুশমন হয়, রিসালাতের দুশমন হয়, তাহলে সে যত দামি জায়গার মধ্যে শুইবে না কেন, সেটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সরল অনুবাদটা খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব নিশ্চয় যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই হবে নির্বংশ। হুজুর, আয়াতটুকুন, সূরাটুকুন আল্লাহ কেন নাজিল করলেন? কোন জায়গায় আল্লাহ নাজিল করলেন? আল্লাহর হাবিবকে আল্লাহ 4 জন পুত্র সন্তান দিয়েছেন। কয়জন? কোন কোন বর্ণনার মধ্যে আছে 3 জন পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন। একজনের নাম ইব্রাহিম, দ্বিতীয় জনের নাম হচ্ছে আব্দুল্লাহ, তৃতীয় জনের নাম হচ্ছে কাসেম। এইভাবে আল্লাহর হাবিবকে আল্লাহ 3 জন সন্তান দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজি আমার, আল্লাহর হাবিবের সন্তানগুলি একের পর এক মারা গিয়েছে। কাসেম যিনি ছিলেন তিনি 17 বছর বয়সে মারা গিয়েছেন। আল্লাহর হাবিবের সন্তানগুলি মারা যাওয়ার পরে মক্কার কাফের, বেঈমান আর মুনাফিক যারা রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল, মক্কার কাফেররা তাদের জায়গার মধ্যে বসে বসে
তারা সমালোচনা করতেছে, ও ভাই শুনছনি যে মুহাম্মদ, বড় করে বলুন সাল্লাল্লাহু, যে মুহাম্মদ নিজেকে নবী দাবি করছে, মক্কার আমাদের লাত উজ্জাত মানাত এর পূজা না করে যে মুহাম্মদ নিজের ধর্মের প্রচার করছে, এক আল্লাহর প্রচার করছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে প্রচার টুকুন করছে, ওই মুহাম্মদের অবস্থা তোমরা জানো নি গো? মুহাম্মদের অবস্থা এমন হয়ে গেছে, মুহাম্মদ নির্বংশ হয়েছেন, মুহাম্মদের বংশ দুনিয়ার জমিনে আর থাকবে না। মুহাম্মদ যখন মারা যাবেন, মুহাম্মদ যখন মারা যাবেন, তার নাম নেওয়ার মতো কোন মানুষ তার কাছে নাই। মক্কায় মুকাররমার মধ্যে আরবের সময় তৎকালীন জামানার মধ্যে কোন মানুষের যদি পুত্র সন্তান না থাকতো, তাকে বলা হইতো আবে তার, কি বলা হইতো? ওই মক্কার কাফেরেরা বেঈমানেরা রাসূলুল্লাহকে নিয়ে সমালোচনা করে, তোমরা কাকে নিয়ে কথা বলছো যে মুহাম্মদ নির্বংশ? বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কি শানমান খাটো করছেন কাফের আর বেঈমান। নবী পাক শোনার পরে রাসূলুল্লাহর মনটা বেজার হয়ে গেল। মসজিদে নববী শরীফের মধ্যে আল্লাহর হাবিবের কাছে সংবাদ চলে আসলো, নবী গো, ও ও মায়ার নবী রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন, আপনার শানমান আল্লাহ এত বুলন্দ করেছেন, এত দামি করেছেন গো নবী, মক্কার কাফের আর বেঈমান আপনার শানকে খাটো করছে গো রাসূলুল্লাহ। ও গো নবী, আপনার শান আমরা সাহাবারা কি বর্ণনা করব? আজকে যে নবীর রিসালাতের আলোচনা, ও ভাই পোস্টারে নবীর নাম লিখলে একদিন পোস্টার শেষ হয়ে যাবে, ইউটিউবের মধ্যে নবীর নাম আলোচনা করলে একদিন ইউটিউব শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, হাবিব ও রাসূল রাহমাতুল লিল আলামিন, এমন জায়গায় আপনার শান ও মানকে আমি বুলন্দ করলাম, রাসূল গো, মক্কার কাফের আর বেঈমান তারা যেভাবে আপনাকে কষ্ট দেয়, আপনি কষ্ট নেন না গো নবী। আমি আপনার শান, আপনার মান এত বুলন্দ করলাম, ওয়ারাফানা লাকা যিকরাক, এ হাবিব দুনিয়ার কোন মানুষের সঙ্গে আপনাকে যুক্ত করে নাই, আমি আল্লাহর জিকির যেখানে যেখানের মধ্যে হবে, আজান আমি আল্লাহর জিকির, সেই জিকিরে আপনি নবীর নাম আছে, ঠিক কিনা? আজান কার? ওই জায়গায় আল্লাহর নবীর নাম আছে, নামাজ আল্লাহর, জিকির নবী মুস্তাফা, ঠিক কিনা? ঠিক কিনা? আজান আল্লাহর, জিকির নবী মুস্তাফার, নামাজ আল্লাহর, সালাম নবী মুস্তাফার, তাশাহুদ আল্লাহর, সালাম নবী মুস্তাফার, রোজা আল্লাহর, তরতিব নবী মুস্তাফার, যত ইবাদত বন্দেগী আছে রাসূল যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, হাত্তা ইজা যুকিরতু যুকিরতা মাই, নবী গো যেখানে যেখানে আমি আল্লাহকে আল্লাহ বলবে, সেই জায়গায় আমি আল্লাহ আমার নামের সঙ্গে আপনার জিকির জারি করে দিলাম। হুজুর, মক্কার কাফের আর বেঈমান আপনার শান খাটো করলেও, সারা জীবন চেষ্টা করলেও আপনার শান খাটো হবে না গো নবী। আমার নবী এমন সময় এই কথাটা শোনার পরে নবীর মনটা বেজার হয়ে গেল, নবীর মনটা মলিন হয়ে গেল। সাহাবাদের সামনে এমন দুর্ঘটনা নবীর সামনে ঘটে গেল, আল্লাহর হাবিব মনটা বেজার করলেন। নবী পাকের মন বেজার, আল্লাহ জানে কিনা? কথা বলুন ঠিক কিনা? বাইরা আমার, রাসূলুল্লাহর মন বেজার। আমার আল্লাহ জিবরাইলকে হুকুম দিলেন, জিবরাইল তোমার আসনে আর বসার সুযোগ নাই রে জিবরাইল। জিবরাইল, আমার বন্ধুর এই সময় মনটা বেজার হবে, এই জন্য আমি রাসূলের জন্য এমন একটি নিয়ামত রেখে দিয়েছি, সেই নিয়ামতের সূরাটা আমার নবীকে শোনাইয়া দাও। জিবরাইল দৌড়াইয়া
আল্লাহর হাবিবের দরবারে পাকের মধ্যে আসলেন, রাসূলের দরবারে এসে আদব সহকারে নবীর সামনে দাঁড়ালেন। দাঁড়ায় আমার নবী ঘুমায়, রহমতের নবী ঘুমায় গো। নবী পাক ঘুমাচ্ছেন, এমন সময় ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহর হাবিব হঠাৎ করে মুস্কি হাসি দিলেন। সাহাবারা বললেন, কুলনা মা আদহাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু আগে দেখলাম আপনার মনটা বেজার, হঠাৎ করে নবী গো কেন মুস্কি আপনি হাসলেন, কি কারণে হাসলেন? আল্লাহু আকবার। নবী গো, সাহাবারা বলেন, নবী গো, ও নবী কেন আপনি হাসি দিলেন? নবী পাক হাসলে মুখটা ঝরে। আরে ঠিক কিনা বলুন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে। নবী শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, ঠিক না? আরে আল্লাহর নবীর দিদার হলে আর গুনাহ থাকে না, নবী পাকের দিদার হলে গুনাহ মাফ হয়ে যায়, ঠিক না? ওগো নবী শুনেছি হাদিসে, দেখিলে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, ওগো দয়া করিয়া দিও গো দেখায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। নবী মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, আসবেনিও, খবর আইবনি, এ বিশ্বাস হয়নি? মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, ও গো করিব সালাম কদম দরিয়া, করিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই বাবা, কবর তো আমাদেরকে যাইতে হবে, ঠিক কিনা? তো সেই কবরে প্রশ্ন করা হবে, হবে কিনা? একটু আগে হুজুর ওয়াজ করেছেন, কয়টা প্রশ্ন বলুন না, কয়টা? শোনেন নাই? আপনাদেরকে কি কম করা হবে? তিনটাই করা হবে, ঠিক কিনা? ওরে ভাই, বুখারী শরীফ আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে যেই কিতাবের স্থান, সেই বুখারী শরীফের মধ্যে আছে, যখন বান্দাকে কবরে রাখা হবে, আতাহু মালাকানে, ওই সময় বান্দার কবরে দুইজন ফেরেশতা আসবে। কয়জন? আহাদুহুমা আল মুনকার ওয়াল আখিরু ওয়ান নাকির, আসওয়াদানি ওয়া আরযাকানি, ভয়ঙ্কর দুইজন ফেরেশতা আসবে, মুনকার এবং নকির। আরযাকানি, এদের চক্ষুটা হবে নীল রং বিশিষ্ট। আসওয়াদ, এত কালো, এত ভয়ঙ্কর দুইজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতা আসার পরে ফাকাদাহু, বান্দাকে বসাবে, বান্দাকে বসাবে। বসানোর পরে জিজ্ঞেস করবে, ফায়াকুলানে লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলে মুহাম্মদ সাল্লাল্লাহু। ওরে ভাই, এখানে মান রব্বুকা জিজ্ঞেস করবে না, ওয়ামা দীনুকা জিজ্ঞেস করবে না। কবরের মধ্যে বুখারীর রওয়ায়াত আছে, একটা মাত্র প্রশ্ন করবে, ও বান্দা, দুনিয়া থেকে এসেছো, মা কুনতা তাকুলু
ফি হাযার রাজুলি মুহাম্মদ, এই যে তোমার সামনে যে রসুলকে দেখা যা, ও নবী সম্পর্কে দুনিয়াতে কি বলতি? সুবহানাল্লাহ। ভাই কষ্ট লাগে, দেখেন কি হয়। ও নবী সম্পর্কে দুনিয়াতে তোমার ধারণা কি ছিল, কি বলতে? ওই সময় বান্দা বলে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি যদি বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ ওয়ালা হয়, রাসূল ওয়ালা হয়, ওই বান্দাকে একটা প্রশ্ন করা হবে, দুনিয়াতে তুমি নবী সম্পর্কে কি বলতে? তখন সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় তিনি আল্লাহর বান্দা এবং রসুল। ও ভাই, শুধু তাই নয়, এই কথা বলার সঙ্গে সঙ্গে কি হয়? বলা হয়েছে ফায়ুকালু উনজুর ইলা মাকাদিকা মিনান নার, এ আল্লাহর বান্দা একটু তাকাইয়া দেখো, জাহান্নাম তোমার সামনে। ও জাহান্নামের কোন জায়গায় তোমার আসন ছিল দেখে নাও। যখন তুমি রসুলকে চিনেছো, রসুলের পক্ষে জবাব দিয়েছো, আবদালাকাল্লাহু মিনাল জান্নাহ, রসুলকে চিনার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জাহান্নামের ঠিকানা পরিবর্তন করে দিয়ে তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। এটা প্রশ্ন হবে, ও নবী সম্পর্কে কি বলতে? বান্দা বলবে আমি তো রসুলকে রসুল বলে মানতাম, নবীকে নবী বলে স্বীকৃতি দিয়েছি। ফেরেশতা বলবে তাকাইয়া দেখো, ও জাহান্নামে তোমার ঠিকানা। যখন নবীর পক্ষে সাক্ষী দিয়েছো, নবীকে চিনেছো, নবীর পক্ষে কথা বলার সঙ্গে সঙ্গে আবদালাকাল্লাহু মিনাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ঠিকানা পরিবর্তন করে জান্নাতি বানিয়ে দিয়েছেন। ও ভাই, কথাটা বড় দামি। বলা হয়েছে রসুলের পাককে যারা চিনবে তাদের মাকাম হবে এমন, ওই বান্দা যখন কবরে যাবে তার ডান বাম সামনে পিছনে, ও ভাই, দুনিয়াতে থাকার জায়গা নাই, দুনিয়াতে বসস্থানের জায়গা নাই। তোকে মনে রাখো, নবীওয়ালা, ওয়ালিওয়ালা, আল্লাহওয়ালা হয়ে যদি মৃত্যুবরণ করতে পারো, যতটুকু পর্যন্ত চোখের দৃষ্টি যায় ডানে বামে সামনে পিছনে, আল্লাহ 70 গজ পর্যন্ত প্রশস্ত করে দিবে। টেনশন করিও না। তাহলে ও নবী, যে নবীর মর্যাদা মুনকার নকির বুঝি, ঠিক কি না? আমার দেশের মোল্লা হুজুরে বুঝে না। মুনকার নকিরের প্রশ্ন কবর একটা, অন্যান্য হাদিসের রবায়াতে আছে 3টা। বিশেষ করে যেটা একেবারে স্পষ্ট বোঝানো হবে, কিছু মানুষ বলে কবরে নাকি নবীর ফটো দেখানো হবে। নাউজুবিল্লাহ বলেন না বাবা। এ কোন্দ্রার মানুষ, হাজীগঞ্জের মানুষ, বুঝে থাকলে কণ্ঠ ছেড়ে বলুন, যে পটু দুনিয়াতে হারাম সেই পটু কি কবরে হালাল? সেটা দুনিয়াতে যেমন হারাম, কবরও কি হবে? ও ভাই, বুঝে থাকলে বলুন, আমরা ও নবীকে মানি যিনি আসমানের নবী, গাছের নবী। আল্লাহ তাআলা আমার নবীকে 6টা মর্যাদা দিয়েছেন। কয়টা মর্যাদা? 6টা মর্যাদা নবীকে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الانبياء ب6। 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বির-রুব ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন রাওয়াহু মুসলিম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা সমস্ত নবীদের চাইতে আমার নবীকে 6টা মর্যাদা বেশি দিয়েছেন। এই মর্যাদা আর কোন নবীকে আল্লাহ দান করেন নাই। কয়টা মর্যাদা দিয়েছেন? 6টা মর্যাদা। আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি খেয়াল করবেন। রসুলের মুস্কি হাসি থেকে কবরে গেলাম, ঠিক কিনা? কবরে মুনকার নকির থেকে এখন মর্যাদায় আসলাম, মনে আছে? খেয়াল করবেন, আমি আবার সেই জায়গায় চলে যাব। এগুলো আলোচনা না বুঝলে মনে রাখতে পারবেন না, পরে হজবরল হয়ে যাবে। আমাদের একটা টপিকস থেকে আরেকটা টপিকসে যাইতে হয়, এটার জন্য আপনি টেনশন করবেন না, আলোচনা চলে আসবে। কষ্ট লাগে? আল্লাহর হাবিব বলেন সাহাবীরা, আরে আমি নবীকে আল্লাহ 6টি মর্যাদা দান করেছে, সবচাইতে বেশি যে মর্যাদাগুলি আর কোন নবীকে রসুলকে আল্লাহ দান করেন নাই। সে প্রথম মর্যাদা হচ্ছে আল্লাহ তাআলা আমি নবীকে উতীতু জাওয়ামিয়াল কালিম বলেছেন। আমি নবী যখন অল্প কথা বলি সেটা অধিক কথা হয়ে যায়। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবী 1400 বছর আগে আমাদেরকে কিছু হাদিসের মোবারকের বাণী শুনিয়েছেন, যে বাণীগুলি এখন পর্যন্ত চলমান আছে। নবীর হাদিসের তাফসীর করে করে মুফাসসির কোরআন হয়, মুহাদ্দিস হয়ে যায়। এতগুলি হাদিসে পাক আল্লাহর হাবিবের জবানে মোবারক থেকে বের হয়েছেন। কথা ছিল সামান্য, সেই কথাগুলিকে আল্লাহ বড় করে দিয়েছেন। কেমন ভাবে আল্লাহর হাবিব বলেছেন, এখন পর্যন্ত বিজ্ঞানী গবেষণা করে আল্লাহর হাবিব বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা রে, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিস শিক্ষা দিব না, যেই জিনিস যদি তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে বুলন্দ করে দিবেন। সাহাবারা উত্তর দিলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, হ্যাঁ আপনি আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা রে, 3টা জিনিস তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দিবে। বলেন কয়টা জিনিস? 3টা জিনিস তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবে। সাহাবীরা রে শোনো, ক্বালা ইসবাগুল উযুই আলাল মাকারিহি। এ সাহাবী, যখন শীতকাল আসবে তোমাদের অজু করতে অনেক কষ্ট হবে। সাহাবীরা রে, কষ্ট হওয়া সত্ত্বেও তোমরা ভালো করে অজু করবা, ভালো করে। এখন দেখা যায় শীতকালে অনেকে অজু করে না, ঠিক কিনা? আহারে, কোট উঠাইতে উঠাইতে তো অবস্থা খারাপ, কয়টা খুলবো? বেড়া ইয়ান্দি নামালে হিয়ান্দি নামি যায়, ইয়ান্দি উড়ালে হিয়ান্দি নামি যায়। কদুর দোয় ও কদুর দোয়া হয় না, আসেনিও? এরকম আসেনি? আরে শীতে উজু করে না, নামাজও হরেন, আসেনিও? হাই হাই হাই। আল্লাহর নবী বলেন, সাহাবী, 3টা জিনিস তোমাদেরকে এত মর্যাদা করবে, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। এর প্রথমটা হচ্ছে তোমাদের কষ্ট হওয়া সত্ত্বেও অজু করবা, কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে অজু করবা। এর দ্বারা তোমার গুনাহ মাফ হয়ে যাবে, মর্যাদা বুলন্দ হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদ। উম্মত, 2 নম্বর, বেশি বেশি করে মসজিদের দিকে কদম দিবে, মসজিদের দিকে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে বেশি বেশি কদম দিবে। 3 নম্বর, ওয়া ইন্তেজারুস সালাতি ইলা সালাত, নামাজের জন্য ইন্তেজার করবে। ফজর শেষ হলে কখন আবার যোহর হবে, যোহর শেষ হলে কখন আবার আসর হবে, আসর শেষ হলে কখন আবার মাগরিব হবে, মাগরিব শেষ হলে কখন আবার এশা হবে। এইভাবে যখন তুমি নামাজের জন্য ইন্তেজার করবে, এই 3টা জিনিস তোমার এমন মর্যাদা বুলন্দি করবে রে উম্মত, এমন মর্যাদা বুলন্দি করবে, তোমার গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা, মুহাদ্দিসিনে কেরাম, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে বান্দা যদি ভালোভাবে ওযু করে, নবীর কথার মধ্যে কি আছে, নবীর কথার মধ্যে কি এমন দামি মুক্তা আছে, কি এমন দামি জিনিস আছে। বিজ্ঞানীরা গবেষণা করলো, কোন মানুষ যদি ভালোভাবে ওযু করে তাহলে তার শরীর থেকে 90 রোগগুলি দূরীভূত হয়ে যায়। 90 রোগ দূরীভূত হয়ে যায়। নবী বলেছেন, কষ্ট হওয়া সত্ত্বেও ভালোভাবে ওযু করবে, এই ওযুর বিনিময় 90 রোগ তোমার থেকে দূরে সরে যাবে। আর ওযুর ফজিলতের কথা তো আপনারা জানেন, যে বান্দা ওযু করবে আল্লাহ তাআলা রহমতের একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিবেন।
ওই বান্দা তার জন্য গুনাহ মাফ চাইতে থাকবে, গুনাহ মাফ হয়ে যাবে। এমনি ভাবে অনেক মর্যাদা। আল্লাহর হাবিবের একটা কথা বললাম, আল্লাহর নবী বলেছেন আমাকে উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ বলেছেন আমি নবী অল্প কথা বললে অধিক কথা হয়ে যায়। দ্বিতীয় নম্বর মর্যাদা ওয়ানুসিরতু বিররুব, আল্লাহ আমাকে ভয় দ্বারা প্রকম্পিত করেছেন। তৃতীয় নম্বর ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তুহুরা, আমি নবী যেদিন দুনিয়ার জমিনে কদম রাখলাম, ওই নবীর কদম রাখার কারণে আল্লাহ তাআলা গোটা জমিনকে, গোটা জাহানকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ হিসাবে কবুল করে নিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর আগমনের কারণে গোটা জাহান মসজিদ হয়ে গেছে এবং পবিত্র হয়েছে। তো নবী না আসলে, নবীর আগমন যদি না মানেন, তাহলে এই জমিনে সেজদা করার অধিকার আপনার। আল্লাহর নবী বলেন সাহাবী, আমি নবী কেমন মর্যাদা দিয়েছে। আদম নবীর একটা নির্দিষ্ট জায়গায় ইবাদত করতেন, মুসা নবী একটা নির্দিষ্ট জায়গায় ইবাদত করতেন, ঈসা নবী একটা নির্দিষ্ট জায়গায় ইবাদত করতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দিয়েছেন, আমি নবী যেদিন দুনিয়ার জমিনে কদম রাখলাম, আল্লাহ গোটা জমিনকে আমার জন্য নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন। এই নামাজে আজকে জমিন আমরা সেজদা করতে পারি একমাত্র নবীর উসিলায়, ঠিক কি না? ওই নবীকে না মানলে, নবীর ইজ্জত না দিলে জমিনে সেজদা করার অধিকার নাই। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর মর্যাদা হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন আমাকে আল্লাহ তাআলা এত দামি করেছেন, আমি নবীর মর্যাদা, আমাকে আল্লাহ আসমানের জন্য, জমিনের জন্য, গোটা কায়নাতের জন্য আল্লাহ আমাকে রসুল বানিয়ে পাঠিয়েছেন। আদম নবী একটা জামানা ছিল, তার জামানা এখন শেষ। মুসা নবীর জামানা শেষ, ঈসা নবীর জামানা শেষ, সকল নবীদের জামানা আস্তে আস্তে চলে গিয়েছে, ঠিক কিনা? কোন নবীর জামানা শেষ, কিন্তু আল্লাহ তাআলা আমি নবীকে এমন মর্যাদা দিয়েছেন, আমি নবী সকল নবীদের নবী। আল্লাহু আকবার। আমি নবী গাছের নবী, হাজরের নবী, সাজরের নবী, পাথরের নবী, সকল কুল কায়নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। একটা উদাহরণ দেখুন, হাদিসে মুবারকার মধ্যে আছে, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে আছে, আবু জাহেল নবীকে পাথর হাতের মধ্যে নিয়ে প্রশ্ন করলেন। আবু জাহেল হাতের মুঠের মধ্যে পাথর নিয়ে নবীকে প্রশ্ন করার জন্য আসলেন, ভাতিজা যদি তুমি বলতে পারো আমার হাতের মুঠোর মধ্যে কি আছে, তাহলে আমি মুসলমান হয়ে যাব, কালিমা পড়ব। এই কথা বলার পরে আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসার পরে নবী বললেন, চাচা আমি বললে তো আপনি আমাকে জাদুঘর বলবেন, আমি উত্তর দিলে আপনি আমাকে বিভিন্ন বাজে মন্তব্য করবেন, আমি উত্তর দিব না। চাচা আপনার হাতের মধ্যে যেটা আছে সেটা যদি বলে আমি কে, তাহলে মানবেন কিনা বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়হা, আবু জাহেলের হাতের মধ্যে কি আছে প্রশ্ন করে নবীকে। আর ও নবী, যে নবী গায়েবের সংবাদ দেনেওয়ালা। আরে আল্লাহ আছে, আল্লাহকে দেখি নাই, শুনি নাই, ধরতে পারি নাই, গ্রাম নিতে পারি নাই, আল্লাহকে আল্লাহ মেনেছি। আল্লাহ সব চাইতে গায়েব, ওই গায়েবের সংবাদ দিয়েছেন আমাদের নবী রহমাতুল্লিল। ও নবীর কথা শুনে আল্লাহকে আল্লাহ মেনেছি, ঠিক না? আল্লাহর চাইতে গোপন আর কি আছে? ওই নবী বলেছেন আল্লাহ এক, আমরা মেনে নিয়েছি। আল্লাহ আছে, আমরা মেনে নিয়েছি, ঠিক না? ও নবী বলেন, আবু জাহেল চাচা আপনার হাতের মধ্যে যেটা আছে সেটা যদি বলে আমি কে, তাহলে মানবেন কিনা? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল বন্ধুর পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আবু জাহেলের হাতের মধ্যে যে পাথর আছে, পাথরের মধ্যে রূহ দিয়ে দাও, পাথর যেন আমার নবীকে সাক্ষী দেয়। আরে ভাই, শায়ের বলে, এক দিন কা ওয়াকিয়া আবু জাহেল নে কাহা
या रसूल अल्लाह मेरे हाथों की अंदर क्या सुनते हैं कंकर इल्लल्लाह बोल उठा नूरुन अला नूर नूरुन अला नूर अल्लाहु আকবার। বলে আবু জাহেল আল্লাহর নবীকে প্রশ্ন করবেন হাতের মধ্যে কি আছে। এই প্রশ্ন করার পরে পাথর যখন শুনলেন রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে আছে, এই কথা শোনার পরে পাথরের মধ্যে রূহ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ওই রূহ আওয়াজ করে বলে, এ আবু জাহেল, নবীকে তুমি চিনতে না পারো, রসুলকে তুমি মানতে না পারো, কিন্তু আমি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে একটি সৃষ্টি পাথর। আমি ওই রসুলকে চিনি, যে রসুলের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। ওই পাথরের কণ্ঠের আওয়াজ ছুটে গেল, পাথর বলতে লাগলো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ আবু জাহেল, নবীর বেলায় সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমি মুর্দা পাথরকে জিন্দা করে দিয়েছেন। আমি সাক্ষী দিলাম তিনি আল্লাহর বান্দা এবং রাসূলুল্লাহ। আরে ভাই, নবীর পক্ষে কথা বলার জন্য যদি আল্লাহ একটা মুর্দা পাথরের ভিতরে নতুন জীবন দান করতে পারেন, তাহলে আমরা তো নবীর গোলাম, ওলির গোলাম। আমরা যত নিম্নমানের হই না কেন, যদি নবীর পক্ষে কথা বলতে হয়, আমরা যদি কিছু নাও জানি, আল্লাহ তাআলা নবীর পক্ষে কথা বলার জন্য জিবরাইল আমিন দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। এজন্য নবীর পক্ষে থাকবেন, ঠিক কি না? নবীর পক্ষে থাকলে থাকবে কে? আমি তো আলোচনায় ঢুকি নেই। আমরা তো নবীর পক্ষে থাকলে আমাদের সঙ্গে থাকবে কে? আল্লাহ। যাই হোক, এটা নবীর মর্যাদা। 6 নম্বর মর্যাদা হচ্ছে ওয়াখুতিমা বিয়ান নবিয়ুন। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা রে, আমি নবীর এমন মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, যে মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছেন, ওই মর্যাদা আমি নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবিয়তকে খতম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। এই প্রশ্ন কেন নবীর মর্যাদা করলাম একটু খেয়াল করুন। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, কারণ মুনকার নকির নবীকে চিনে, নবীর তাজিম জানে। মনে আছে? মুনকার নকির নবীকে চিনে। ও ভাই, যদি কোনরা কোনো মানুষ মারা যায়, একটি টাইমে যদি হাজীগঞ্জে কোনো মানুষ মারা যায়, বিভিন্ন জায়গায় যদি কোনো মানুষ মারা যায়, খবরের মধ্যে মুনকার নকির আসবে কিনা? আসবে কিনা? ওই মুনকার নকির প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ। আল্লাহু আকবার। এই যে তোমার সামনে যিনি রাসূল আছেন, ভাই পঠু নয়, আল্লাহর নবী তো ফেরেশতারও নবী, নবীদেরও নবী। ফেরেশতা যদি এট এ টাইমে নূর হওয়ার কারণে গোটা জাহানের মধ্যে থাকতে পারে, ফেরেশতার যিনি নবী হন, যিনি একাই আল্লাহ রসুল বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠান, মনে রাখবেন নবী তো তিনাকে আল্লাহ বানান। যিনি নবী হয়ে আসেন, সৃষ্টি জগতের সকল এলম, সকল কিছুর মর্যাদার চাইতে আল্লাহ রব্বুল আলামিন ওই নবীকে মর্যাদায় ভূষিত করেন। আল্লাহু আকবার। ফেরেশতা যদি এট টাইমে কবরের মধ্যে থাকতে পারে, ও ভাই কথা স্পষ্ট, আমার নবীও কবরে থাকতে পারে, ঠিক কি না? আরে ফেরেশতারও তো নবী তিনি, যে নবীকে প্রশ্ন করবে ফেরেশতা, ওই ফেরেশতারও নবী আমাদের নবী রহমাতুল লিল আলামিন। এই কথাই বলছিলাম, আল্লাহর নবীর তাজিম এই মুনাফিক বুঝে না। যখন আল্লাহর নবী মুস্কি হাসলেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হাসলে নূর বের হয়। সুবহানাল্লাহ। কথাটা মনে আছে? সাহাবারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেন আপনি হাসলেন? আল্লাহর হাবিব বলেন, এই মুহূর্তে আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন এসে আমাকে বললেন, হুজুর আপনার মন বেজার, আল্লাহ আমাকে আরশ আজি, আমাকে আমার মাকাম থেকে পাঠিয়ে দিয়েছেন, সিদরাতুল মুনতাহায় আমি থাকি, সেখান থেকে আমাকে পাঠিয়ে দিলেন। হুজুর
শুধু আপনার কদমে আসার জন্য। আল্লাহর নবী বলেন, সাহাবীরে এই মুহূর্তে জিবরাইল আমিন আমি রাসূলের কাছে এসে আমাকে একটি সূরা পাঠ করালেন, আনিফান সূরাতুন, আমাকে একটি সূরা পাঠ করালেন। আল্লাহর হাবিব ফাকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটুকু আল্লাহর হাবিব বলছেন। পড়ার পরে আল্লাহর হাবিব সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসারটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পড়ার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো কাউসারটা কি? এই কথা বলার পরে সাহাবীরা কি চমৎকার উত্তর দেয়, কি চমৎকার জবাব দেয়। সাহাবীদের আদব কেমন ছিল নবী পাকের দরবারে! সাহাবীদের কত বড় আদব ছিল নবীর দরবারে। সাহাবীরা আল্লাহর হাবিবের সামনে কখনো পাকে বটে বসতেন না। নামাজের মধ্যে যেইভাবে বসতেন, আল্লাহর সামনে যেভাবে বসতেন, ঠিক আল্লাহর নবীর দোস্তের সামনে সেইভাবে বসতেন। সুবহানাল্লাহ। তাজিম শিক্ষা দিয়েছেন কে? নবীর সামনে যদি বড় আওয়াজে কথা বলা হয়, আমলগুলি বরবাদ হয়ে যায়। নবীর শানে যদি বিয়াদবি করা হয়, গুস্তাকি করা হয়, আমলগুলি বরবাদ হয়ে যায়। আল্লাহর হাবিব কেমন দামি মানুষ, কেমন মর্যাদাওয়ালা রাসূল। আমার বাবা আমাকে বলেছে হুজুর রিসালাতের কথা বলবেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে আমাকে আল্লাহ কাউসার দান করেছেন, তোমরা কি জানো আতাদরুনা মাল কাউসার, কাউসারটা কি? সাহাবীরা বলে আদব সহকারে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। হুজুর আমরা জানি না, তবে আল্লাহ জানে, আল্লাহর রাসূলও ভালো জানে। সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা এমন ছিল না যে রাসূল এটা জানে ওটা জানে না, এটা করতে পারে ওটা করতে পারে না। আমার নবীর সাহাবীদের কেমন আকীদা ছিল! সাহাবীরা নবীকে কত মুহাব্বত করতেন, একটু খেয়াল করুন। সাহাবীরা আমার নবীর সামনে এসে আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখলে সাহাবীরা খাবারের কথা বলে যাইতেন। একজন সাহাবী বহুদিন খাবার খায় না, নবীর দরবারে এসেছেন, আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে এসে খাবারের কথা ভুলে যাই, আমার যখন ক্ষুধা লাগে গো রাসূল, আমি আপনার কাছে আসি, আমার খাবারের কথা ভুলে যায়। আল্লাহু আকবার। আমার নবীর এত নূরানি ঝলক ছিল। সাহাবীরা নবীর তাজিমে কত সুন্দর কথা বলতেন। আরাফাতের ময়দানে একদিন আল্লাহর হাবিব আরাফাতের দিন সাহাবাকে বললেন, সাহাবীরা রে, হঠাৎ করে নবী বললেন, সাহাবী আজকে কোন দিন? আপনার মতো না খানদানালায়ক নয়। যারা নবীকে দেখেছেন সাহাবী কারা হয়? যারা নবীকে দেখেছেন মাল্লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতাল ঈমান মাতাল ইসলাম। যারা নবীকে দেখেছেন, ঈমানের চোখে নবীকে দেখেছেন, ঈমানের উপর ইন্তেকাল করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। আল্লাহু আকবার। ওই সাহাবীদেরকে নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা আজকে কোন দিন? সাহাবীরা বলে, হুজুর বেজার হয়েন না, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আজকের দিন আল্লাহ জানে, আল্লাহর রাসূলও ভালো জানে। আমরা ইমাম সাহেব যদি শুক্রবারে মসজিদে আইকো আজকে কোন দিন হো, আপনারা কইবেন হায় হুজুর তো মাথা খারাপ হইছে, আজকে শুক্রবার জুমা হলে তো হুজুর আইছে, হুজুরকে আজকে কোন দিন? আমরা কেমন হুজুর তো মাথা খারাপ হইছে, কি হো কইতাম ননি। সাহাবীদের আদব কেমন ছিল! আমার নবীর সামনে সাহাবীরা আদব সহকারে বললেন, হুজুর, জানার পরেও সাহাবীরা উত্তর দিতেন না। সাহাবীরা বলতেন, হুজুর আজকের দিন সম্পর্কে আল্লাহ জানে, আল্লাহর রাসূলে ভালো জানে। নবী পাক প্রশ্ন করলেন, সাহাবী আতাদরুনা মাল কাউসার, এরে সাহাবী কাউসারটা কি তোমরা কি জানো? সাহাবারা বললেন, আল্লাহ জানে, আল্লাহর রাসূলও ভালো জানে। নবী পাক বললেন, সাহাবী এই কাউসার হচ্ছে হুয়া নাহারুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটা নদী। ও নদীটা কেমন নদী? বলে নদীটা এত দামি যার নিচে আছে হীরা। বড় করে বলুন আল্লাহু আকবার। ওই নদীটা যেই জায়গায় প্রবাহিত হয়েছে ওই জায়গাটা হীরা, হীরা আর হীরা। ওই জায়গার বেষ্টনী হচ্ছে মণিমুক্তা দ্বারা বেষ্টনী। আমি দেখেছি ওই নদীটা মেরাজের রজনীতে আল্লাহ আমাকে দেখাইছে। সাহাবী
ওটা জান্নাতের একটা নদী। এই নদীর পানিটা কেমন? আবিয়াদু মিনাল লাবান। আল্লাহর নবী বলেছেন সেই নদীর পানিটা হচ্ছে দুধের চাইতে আরো বেশি সাদা। আল্লাহু আকবার বলুন। ওই নদীর পানি দুধের চাইতে আরো বেশি সাদা। ওয়া আহলাই মিনাল আসাল। আল্লাহর হাবিব বলেছেন সেই কাউসারের পানি মধুর চাইতে আরো বেশি মিষ্টি। এরে সাহাবী, এমন নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, কাউসার আমাকে আল্লাহ দান করেছেন, এত নিয়ামত আল্লাহ দান করেছেন। তোমরা কি জানো এটার মধ্যে কতগুলি পেয়ালা হবে? নবী বলেন, সাহাবী রে, ওই কাউসার এত বেশি পেয়ালা হবে, আদা আদা নুজুমিস সামাই, আসমানের মধ্যে যতগুলি তারকা আছে ততগুলি হাউজে কাউসারের পেয়ালা হয়ে যাবে। এই পেয়ালা কাকে আল্লাহ দান করেছেন তোমরা জানোনি? সাহাবীরা বললেন, হুজুর আল্লাহ জানে, আল্লাহর রাসূলে ভালো জানে। নবী পাক বললেন, এটা আদমকে আল্লাহ দান করেন নাই, কাউসার আল্লাহ মূসা নবীকে দান করেন নাই। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে আল্লাহ কাউসার দান করেন নাই। একমাত্র হাউজে কাউসার দান করেছেন তোমাদের নবী রহমাতুল লিল আলামিনকে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল, ইয়া মুহাম্মদ মুস্তাফা আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আপনাদের কি খারাপ লাগে বাবা? আমি কি ছেড়ে দিব? আর কি সময় করবে ইনশাআল্লাহ? খেয়াল করুন, আল্লাহর হাবিব রহমতের নবী কাদেরকে কাউসার পান করাবেন, শানের রিসালাত আমার আলোচনা। কষ্ট লাগে? আল্লাহর নবীকে আল্লাহ কত দামি করেছেন। ও ভাই, হাসরের ময়দান আমাদের উঠতে হবে, হাসরের ময়দান আমাদের জন্য কায়েম হয়ে যাবে। আমরা ধনী বলি আর গরিব বলি, বৃদ্ধ বলি আর যুবক বলি, সকল মানুষগুলি হাসরের ময়দানে আমরা একত্রিত হয়ে উঠব, ঠিক কিনা? বড় করে বলো না, ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহর হাবিব বলা হয়েছে একেবারেই রাসূল করিব, মাথার নিকটের মধ্যে সূর্য চলে আসবে। বাইরে জমিনটা হয়ে যাবে তামার জমিন। জমিন কিসের জমিন? ও জমিন তামার জমিন হবে। মাথার উপরের মধ্যে সূর্য থাকবে। ও ভাই, একটা গরম পেয়ালার উপরে যেমনই ভাবে মোম রাখলে মোম নিজে নিজে গলে যায়, হাসরের ময়দান বড় কঠিন ময়দান হবে, ভয়ঙ্কর ময়দান হবে। ওই ময়দানে মানুষগুলি ঘামের কারণে মোমের মতো গলে যাবে। হাসরের মাঠ আস্তে আস্তে নদী হিসাবে পরিণত হয়ে যাবে। বড় কঠিন অবস্থা হয়ে যাবে হাসরের মাঠ। মানুষগুলি হাহাকার করবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। সকল মানুষগুলি দৌড়াইয়া দৌড়াইয়া একত্রিত হইয়া আদম নবীর কাছে গিয়ে বলবে, হুজুর আপনি তো আমাদের আদি পিতা, আমরা আদম নবী আপনাকে জানি, আপনার মাধ্যমে দুনিয়াতে আমরা এসেছি হুজুর। আজকে হাসরের কঠিন ময়দানে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি। ইশফা লানা ইলা রাব্বিকা আযজা ওয়া জাল্লা, নবী আজকে আমাদের জন্য আল্লাহর দরবারে আপনি একটু সুপারিশ করুন। সুবহানাল্লাহ। আদম নবী বলবেন, সাহাবীরা আমার, এরে আমার উম্মত, ফায়াকুলু লাস্তু লাহা, আজকের জন্য আমি নবী উপযুক্ত নই। অনেকে বলেন নবীরা নাফসি নাফসি করবে। কি করবে? আরে ভাই, নবীরা নাফসি নাফসি করবে না। নবীদের কোনো টেনশন হাসরের জন্য নাই। তোমরা যেই পেরেশানি করো ওই পেরেশানি নবীদের হবে না। নবীদের একটা আপন জায়গার মধ্যে নবীরা থাকবেন, ঠিক কি না? ওরে ভাই, নবী বলবেন সাহাবীর উম্মত,
এরে আমার উম্মত, আমি তোমাদের আজকের এই দিনের জন্য উপযুক্ত নই। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি। ওই যে একটা আসন দেখা যায়, একটা গম্বুজ দেখা যায়, ওই গম্বুজের মধ্যে একজন নবী আছেন, যে নবী আল্লাহর হাবিব, যিনি আল্লাহর বন্ধু খলিলুল্লাহ। আগুনের মধ্যে পড়েও, আগুনের মধ্যেও তিনি আল্লাহকে বলেন নাই, যিনি কর্ম দিয়ে আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করেছেন। ওই নবী সেজদার মধ্যে, ওই নবী সেখানে মধ্যে আছে। তোমরা সকলে সেখানে মধ্যে চলে যাও, ওই নবী তোমাদের জন্য হয়তো আজকে কিছু করতে পারবে। হাসরবাসী সকলে একত্রিত হইয়া দলে বলে মিলাইয়া আমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে যাইব। যাওয়ার পরে বলবো, নবী গো, আজকে হাসরের ময়দানে আমরা বিপদের মধ্যে পড়ে গেলাম। আপনি তো আমাদের জন্য পিতা ছিলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনি তো আমাদের মুসলমানদের জাতির পিতা ছিলেন। কিসের পিতা? মুসলমান জাতির পিতা ছিলেন। নবী, ইশফালানা ইলা রাব্বিকা আযজা ওয়া জাল্লা, আমরা কঠিন বিপদের মধ্যে পড়ে গেলাম রাসূল, আজকে হাসরের ময়দানে আপনি আমাদেরকে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। দৌড়াইয়া যাওয়ার পরে ইব্রাহিম নবী বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আজকের জন্য আমি উপযুক্ত নই, তোমরা দৌড়াইয়া যাও। ওয়ালাকিন আলাইকুম বিমূসা ওয়া কাল্লামাহু, তোমরা মূসা নবীর কাছে যাও, হয়তো তিনি তোমাদের জন্য আজকে সুপারিশ করবেন। হাসরবাসী একত্রিত হইয়া দলে বলে মিলাইয়া আমরা মূসা নবীর কাছে যাইব। গো আল্লাহর পয়গম্বর, আপনি তো তুরে পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কত প্রেম বিনিময় আপনি করেছেন গো। আজকে হাসরবাসীর মধ্যে আমরা কঠিন বিপদের মধ্যে পড়ে গেলাম, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। হযরতে মূসা কালিমুল্লাহ কি জবাব দিবেন? এর হাসরবাসী, আজকে আমি তোমাদের জন্য উপযুক্ত নই, তোমরা সামনে যাও। ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহুল্লাহ, ওই যে দেখা যায় একটা আসন, সে আসনের মধ্যে ঈসা নবী আছেন, ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে গেলে তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন। সকলে আমরা দৌড়াইয়া দৌড়াই ঈসা নবীর কাছে যাইব। হায় হায় রে, হাসরের মাঠ বড় কঠিন মাঠ হয়ে যাবে ভাই। চক্ষুদয় বন্ধ করে হাসরের মাঠের কথা চিন্তা করেন। একসাথে যদি 1000 2000 মানুষ আমরা দৌড়াইয়া দেই, যারা দৌড়াইতে পারবে না পায়ের তলের মধ্যে পড়ে তারা ধূলিসাৎ হয়ে যাবে, নিঃশ্বাস হারিয়ে ফেলবে। আসরে এত কোটি কোটি মানুষ একত্রিত হইয়া ঈসা নবীর কাছে গিয়ে বলবে, হুজুর আপনি তো আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহ আপনাকে মোহাব্বত করে বাবা ছাড়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ঈসা রূহুল্লাহ আপনাকে বানিয়েছেন, লকব দিয়েছেন আল্লাহ রূহুল্লাহ, আল্লাহর রূহ আপনি। আল্লাহ আপনাকে জিব্রাইলের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে ফু দিয়ে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? বন্ধুরা আমার, সকল মানুষগুলি দৌড়াইয়া ঈসা নবীর কাছে যাইব। ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা নবীকে বলবো, হুজুর আজকে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ঈসা নবী একই জবাব দিবেন, আমার উম্মত, এরে আমার উম্মত অনুসারী হাসরবাসী, ফায়াকুলু লাস্তু লাহা, আজকে আমি তোমাদের জন্য উপযুক্ত নই, তবে একটা রাস্তা দেখাই দিলাম রে ও হাসরের মানুষ, একটা রাস্তা দেখাই দিতে পারি, যে জায়গার মধ্যে গেলে তোমাদের মুক্তি পাওয়া যাবে। ঈসা নবী বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটা মাকামে মাহমুদ দেখা যায়, একটা আসন দেখা যায়, যে আসনের মধ্যে একজন মানুষ সেজদার মধ্যে পড়ে পড়ে রব্বি হাবিলি রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদতেছে। রে হাসরবাসী, আর কোথাও যাও না,
যাও যাও নবী রাসূলের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। হাসরবাসী সকলে একত্রিত হইয়া একদল হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া নবীর কাছে গিয়ে বলবো, হুজুর আদম নবীর কাছে গেলাম কোনো পাত্তা পাইলাম না, মুসা নবীর কাছে গেলাম কোনো পাত্তা পাইলাম না, ঈসা নবীর কাছে গেলাম, ইব্রাহিম নবীর কাছে গেলাম, নবী গো আজকে হাসরের মাঠ বড় ভয়ঙ্কর, মাঠের মধ্যে গো নবী আমাদেরকে সুপারিশ করার মতো কোন মানুষ পাইলাম না। রাসূল গো শুনেছি আপনি উম্মতের দরদি, আপনি সাজদায় পড়ে জমিনের মধ্যে মা আমেনা বলেন, হুজুরের ফুফি আম্মা বলেন, আমি কানটা লাগাইয়া দেখলাম আমেনার ঘরে একজন সন্তান জমিনের মধ্যে এসেছে, গুনগুন গুনগুন করে করে কিছু শব্দ উচ্চারণ করে, আমি কানটা লাগাইয়া শুনলাম তিনি অন্য কোন কথা বলে নাই, ওই সময় বলেছে রব্বি হাবিলি উম্মতি, আল্লাহু আকবার। ওই সময় বলেছে রব্বি হাবলি উম্মতি, আমার নবী আবার মাকামের মধ্যে সেজদায় পড়বেন। ওই সময় সকল মানুষগুলি যখন গিয়া রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে যাব, নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ওই সময় আল্লাহর হাবিব মাথা টুকুন উত্তোলন করবেন, উত্তোলন করিয়া বলেন, উম্মত আমি রাসূল আজকে তোমাদের জন্য শাফাআতকারী। আরে উম্মত ফায়াকুলু আনা লাহা, এরে আমার উম্মত আজকে আদম নবী সুপারিশ করবে না, ঈসা নবী করবে না, মুসা নবী করবে না, আজকে তোমাদেরকে সুপারিশ করব আমি রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এই সূরা কাউসারের তাফসীরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, এই কাসরাত যে কাউসারের কথা আল্লাহর নবীকে আল্লাহ দান করেছেন, সেটা এত বড় নিয়ামত, এটা আলমের কাসরাত। নবীকে আল্লাহ এত আলম দিয়েছেন যে আলমের সঙ্গে পৃথিবীর কোনো মানুষের তুলনা করা যায় না। নবীকে আল্লাহ এমন কাউসার দিয়েছেন যে কাউসারের সঙ্গে পৃথিবীর কোনো কাউসারের তুলনা করা যায় না। আল্লাহ তাআলা সেই কাউসারের মধ্যে একটা নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে নবীকে শাফাআতের নিয়ামত দিয়েছেন। এই কাউসার আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে আছে। অনেকে আমার নবীর শাফাআতকে অস্বীকার করে, বড় করে বলুন ঠিক কি না? মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, নবী বলেন আমার মর্যাদা আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমুল কিয়ামা, উম্মত কিয়ামতের ময়দানে দেখবা আমি নবী সমস্ত আদমের সরদার। কিয়ামত হওয়ার আগে ওয়ানা আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবরু, আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের আগে তোমাদের নবীকে রওজায়ে মুবারক থেকে উঠাবেন। আরে তোমার নবীর আগে জমিন থেকে কোনো মানুষকে আল্লাহ উঠাবেন না, আগে নবী উঠবেন, তারপর উম্মত উঠবে। আর নবীকে আল্লাহ কিভাবে উঠাবেন? দুলহা দুলহা বানাইয়া উঠাবেন। আমার নবী হবেন দুলহা হাসরের ময়দানে। এই রওয়ায়াতের মধ্যে আছে, নবী বলেন ওয়ানা আউয়ালু শাফিঈন, আমি নবী শাফাআতকারী। চ্যালেঞ্জ করে দিলাম এই কুন্দ্রা হাজীগঞ্জের বাসী, যারা নবীর শাফাআতকে অস্বীকার করো, হাদিস খুলে দেখো, মুসলিম দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে, মিশকাতে আছে, বুখারীতে আছে। রাসূল পাক বলেছেন ওয়ানা আউয়ালু শাফিঈন, আমি নবী তোমাদের জন্য শাফাআতকারী, ওয়া আউয়ালু মুশাফফাঈন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি নবীর সুপারিশ গ্রান্টেড করবেন। আল্লাহু আকবার। রাসূল পাক মাথা উত্তোলন করবেন, আবার সাজদায় পড়বেন, আল্লাহর দরিয়ার মধ্যে জোয়ার আসবে, রাসূল পাক সাজদায় থাকবেন। আল্লাহ বলেন হুজুর ইরফা রাসাক, আপনি মাথা উত্তোলন করুন, ওয়াসআল তুতা, নবী গো আপনার উম্মতের মধ্যে যাদেরকে মনে চা বেছে বেছে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের শাফাআত
রসুলে পাকের রিসালাত, ওই নবী কেমন নবী? আজকে কুন্দ্রা হাজীগঞ্জের বাসী মনে রেখো, এক জাররা পরিমাণ ঈমানের ডঙ্কা যারা বাজিয়েছেন, কোন কারণে যদি জাহান্নামের অধিকারী আপনি হয়ে যান, আল্লাহর নবীর এমন মাকাম, এমন মর্যাদা, এমন পজিশন আল্লাহ দিবেন, বন্ধুকে বলবেন, বন্ধু মিসকালা জাররাতিন মিনাল ঈমান, যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ আপনার মহব্বত, তাজিম, তাকরিম ছিল, তাদেরকে জাহান্নাম থেকে বের করে করে টেনে টেনে জান্নাত নিয়ে যান। রসুলে পাকের যারা আশিক উম্মত, এরা জান্নাতে না গেলে জান্নাতে কেউ যাইতে পারবে না। এটা আমার নবীর মর্যাদা, এটা কসরত, এটা কসরত আযীম। আল্লাহ বলে, ইন্না আতাইনাকাল কাউসার। এই রওয়ায়াতের মধ্যে আছে, নবী পাক বলেন, আমার উম্মত পিপাসার্ত হয়ে যাবে, তৃষ্ণার্ত হয়ে যাবে ওই সময় যে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন, সেই কাউসারের পেয়ালা দিয়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে সঙ্গে মহব্বত করবে, তাদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। আর যারা পাপী, পাপী কাকে বলা হয়? যার নামাজ নেই তাকে তো, যার রোজা নেই তাকে তো, ঠিক কিনা? যার হজ নেই তাকে, যে অপরাধী তাকে পাপী বলা হয়। আর রসুলে পাকের ইজ্জত, সম্মান, তাজিম, তাকরিম যে বান্দা মাথার সেরতাজের উপরে রেখেছে, ওই বান্দা কবরে যাবে, কবর হবে ইউনাব্বারুলাহু, তার কবর হবে নূরানি, ফুলসিরাত হবে নূরানি, জান্নাত হবে নবীর সঙ্গে। তবে মোহাব্বত নবীর সঙ্গে থাকতে হবে। ও ভাই, এখানে যদি কানেকশন না থাকে বাতি জ্বলবে? বড় করে বলুন, জ্বলবে? আমি অপরাধী হতে পারি, এজন্য কি আমি আমার নবীকে ভালোবাসবো না? এটা কি মানা যায়? ও ভাই, আমার নবীকে মহব্বত আমি অবশ্যই করব, নবীকে তাজিম আমি অবশ্যই করব, কারণ নবীর স্বীকৃতি ছিল আমার আল্লাহর মানার প্রথম স্বীকৃতি। নবীকে মাধ্যম দিয়ে, নবীর মাধ্যমে আল্লাহকে চিনেছি, নবীর মাধ্যমে আল্লাহর ওয়াহদানিয়ত চিনেছি। সেই নবীকে আমি নবীর উপর ঈমান এনেছি, যিনি আমার ঈমান, ওই ঈমানকে নিয়ে আমি বাজে মন্তব্য করতে পারি না। ও ভাই, আল্লাহ ঈমান, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা যায় না। রসুলে পাক ঈমান, শুধু ঈমান আনি নাই, ওয়াসাদ্দাকতু বিহি, আমার নবীকে আমি সত্য বলে স্বীকার করেছি। আমার নবী সত্য নবী, ও নবী সিরাজাম মুনীরা, ও নবী বাশীরান নাযীরা, ও নবী শাফিউল মুসলিমিন, ও নবী রাহমাতুল লিল আলামিন, নবিয়ুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া। আমার নবীকে আল্লাহ যে সমস্ত আজমতের মাকাম দিয়েছেন, সেগুলাকে আমরা সত্য বলে মেনে নিয়েছি। এই জন্য আমাদের ভাষায় এমন কথা বের হয় না যে আমার নবী মূর্খ। এটা আমাদের জবানে আসবে না, তাদের জবানে আসবে যারা আমার নবীকে নবী হিসাবে মানে না। আরে ভাই, হিন্দুর মুখে যদি নবীর বিরোধিতা পাওয়া যায় দুঃখ লাগে না, কারণ সে হিন্দু। আমার নবীকে মানলে কি না মানলে কি, তখন দুঃখ লাগে যে আমার ঘরের আপন সন্তান, আমার ভাতিজা, আমার নাতি, আমার খন্তি, আমার এলাকার যুবক, তারা যখন মিলাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়, তারা যখন রাসূলুল্লাহর আজমতের বিপক্ষে দাঁড়িয়ে যায়, শানে রিসালাতের বিপক্ষে দাঁড়িয়ে যায়, তখন আমার সন্দেহ হয় এর মাঝে ঈমান আছে কি নাই। কারণ ঈমান তো তিনি, যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমি বলতে পারি, যে নবীর বিরোধিতা করে সে বেঈমান। ঠিক কিনা বলুন না? ও যুবক, এই কুন্দ্রার যুব সমাজ, মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আজকে গানের আসর না করে
জুয়া ও মদের আসর না করে এই সুন্দর মহতি বরকতি আজমতি মেহেরবানি নুরানি মেহফিলের আয়োজন করেছো। এই মাহফিলের বদৌলতে এই কুন্দ্রার কবর আযাব মাফ হবে। এই মাহফিলের বদৌলতে হাজারো হাজারো যুব সমাজ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। কেনে তাকে আমার নবী সুপারিশ করবেন। ও যুবক, কুন্দ্রার মানুষ, স্মরণ রাখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্পষ্ট, সাবধান হয়ে যাও। জামানা বড় ভয়ঙ্কর। যা বিগত 10 বছর 50 বছর আগে শোনা যায় নাই, এখন নতুন হাদিসের উৎপত্তি হয়েছে। ঠিক কিনা বলো না? এ যুবক ভাই, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। ও কুন্দ্রাবাসী, আগে দেখতাম নামাজে যখন জামাতে নামাজ পড়তাম ইমাম সাহেব আমিন বলতেন আস্তে। এখন ইমাম সাহেব বলে না, মুসল্লি বলে জোরে। আসেনিও হেতারা আমিনের লগে আরো 3-4 জনের নামাজ ছুটে যায়। এমন ভাবে নামাজে দাঁড়ায় 4-5 জন ফুলের নামাজে হেতার দিকে রেনে আসে। ঠিক কিনা? বাস্তব চিত্র কিনা? ও ভাই, সে কে? খোঁজ নিয়ে দেখবা বাংলা পড়ুয়া। ওকে 4-5টা হাদিসের বই আছে। ওকে বিদেশ গিয়েছে আর এসে বলছে আমি মক্কাতে নামাজ পড়ছি, জোর আমিন কয়, আল্লাহ আমিন কয়। আঙ্গ দেশে হুজুরা কিতা জানে নাই? আঙ্গ দেশে হুজুরা কি কিতা জানে নাই? কি মক্কা কোরআন শরীফ যেটা আঙ্গ, এটা আরেকটা নাই। কথা কনাকা মক্কা যে হাদিস চলে, আমাদের এখানে হাদিস এটা নাই। তো আমরা তো নির্দিষ্ট একটা মাযহাবের অনুসারী। ও কিছুই মানে না, আসলে মানে কিন্তু বলে না। সে যার বই থেকে দলিল দেয় এটাও কারো না কারো একটা দলের। ঠিক কিনা? ও বলছে সহিহ ইসলাম, আমরা বলছি সহিহ ইসলাম ওঠা যেটার মধ্যে ওলিদের কদম আছে।